নিজের ফটো এবং ভিডিও কিভাবে লক করে রাখবেন। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রাইভেট ভিডিও থাকে এবং হচ্ছে কিছু ছবি থাকে, সেই ছবিগুলো হচ্ছে আমরা আমাদের মোবাইল ফোনে আমরা লক করে রাখতে চাই, বাট গাইস আমরা পারি না গাইস কিভাবে লক করে রাখতে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস আপনারা অনেকে কিন্তু আছেন, আপনি চাচ্ছেন আপনি ফটো এবং ভিডিও মানে প্রাইভেট কিছু ফটো বা ভিডিও আপনি হচ্ছে আপনার ব্যক্তিগত কারণবশত আপনি হচ্ছে আপনার মোবাইল ফোনে হাইড করে রাখতে যাচ্ছেন, মানে হচ্ছে লক করে রাখতে যাচ্ছেন। সো আপনি কিভাবে লক করবেন সেই প্রসেস আপনাদেরকে দেখাবো, এবং আপনি চাইলে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কিন্তু হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনে যে কোনো ভিডিও অথবা ফটো কিন্তু লক করে রাখতে পারবেন। সো গাইস চলেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট অফ অল, কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনি কিভাবে ফটো এবং ভিডিও লক করবেন। মানে আমাদের ব্যক্তিগত কিন্তু হচ্ছে প্রাইভেট ভিডিও থাকে বা দেখা যায় যে ফটো থাকে, মানে আপনার যে কোনো একটা ভিডিও হোক না কেন সেই ভিডিওগুলো হচ্ছে আপনি লক করে রাখতে পারবেন, অথবা হচ্ছে ফটো কিন্তু লক করে রাখতে পারবেন। সো গাইস এটা করার জন্য আপনি দেখবেন যে আপনাদের যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন প্রত্যেকেরই মোবাইল ফোনে কিন্তু হচ্ছে একটি অ্যাপস দেওয়া থাকে, সেটা কিন্তু হচ্ছে গুগলের, এটা কিন্তু থার্ড পার্টি অ্যাপস না। এই যে দেখেন এখানে কিন্তু ফাইল নামে কিন্তু একটা অ্যাপস আপনি দেখতে পাচ্ছেন। সো এই অ্যাপসটা কিন্তু হচ্ছে প্রত্যেকেরই মোবাইল ফোনে কিন্তু দেওয়া থাকে, যারা হচ্ছে অ্যান্ড্রয়েড বেসিক মানে যারা হচ্ছে বেসিক্যালি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তারা কিন্তু হচ্ছে এই ফাইল যে অ্যাপসটা এটা আপনি দেখতে পারবেন। সো যদি নাও থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে ওই যে অনেক সময় দেখা যায় চাইনিজ যেগুলো মোবাইল ফোনগুলো সেগুলো তো থাকে না, সেক্ষেত্রে প্লে স্টোরে যেয়ে আপনাকে ফাইল যেটি সেটাকে ইনস্টল করে নিতে হবে। সার্চ অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন, তারপর জাস্ট ফাইল লিখে সার্চ করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন যে ফাইল বাই গুগল। সো এই অ্যাপসটা কিন্তু হচ্ছে আপনার মোবাইল ফোনের ভিতর যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন এটা কিন্তু ডিফল্টভাবে দেওয়া থাকে। সো যদি না থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টল করবেন। ওকে, তো দেখেন গাইস আমরা এখান থেকে ফাইল অ্যাপসটা আমাদের মোবাইল ফোন দিয়ে কিন্তু আগে থেকেই ছিল, জাস্ট আমরা এখান থেকে ফাইল অ্যাপসটিতে প্রবেশ করছি। ওকে, সো ফাইল অ্যাপসটায় যখন আপনি প্রবেশ করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, উপরে হচ্ছে আপনার গ্যালারিতে ছবি যেগুলো আছে সেগুলো দেখাবে। ওকে, সো এইখানে দেখেন এখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু লেখা আছে সেভ ফোল্ডার নামে একটা অপশন। ওকে, তো এখান থেকে আমরা চাইলে এই যে এখান থেকে সেভ ফোল্ডারটা এটা কিন্তু হাইড করেও দিতে পারবো, এটা আমরা হচ্ছে ভিডিও শেষে দেখাবো। সো তার আগে আপনাদেরকে দেখাই এই সেভ ফোল্ডারটা আপনি কিভাবে হচ্ছে সেট আপ করবেন। তো এই জন্য হচ্ছে সেভ ফোল্ডার অপশনে ক্লিক করবেন, তারপর গাইস এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে, একদম সেম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে পিন সেট আপ করতে পারেন অথবা হচ্ছে প্যাটার্ন সেট আপ করতে পারেন। সো আমি হচ্ছে এখান থেকে পিনই সেট আপ করছি আপনাদের দেখানোর ক্ষেত্রে, জাস্ট এখান থেকে হচ্ছে আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এখান থেকে আমি হচ্ছে পিন দিয়ে দিচ্ছি। জাস্ট গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিন দিয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তারপর আপনাকে আবারও মানে কনফার্ম করার জন্য আবারও পিন দিতে হবে, সেম পিনটা দিবেন। সো এখান থেকে হচ্ছে আমরা পিন দিয়ে দিচ্ছি, তো এখান থেকে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করছি। ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে এখান থেকে আমরা এটা খুলে ফেলছি। সো তারপর আমরা এখান থেকে গট ইট অপশনে ক্লিক করব, গো ইট অপশনে ক্লিক করব। তো করার পর দেখতে পাবেন যে আপনার যে এটা কিন্তু হচ্ছে কাজ হয়ে যাবে। এখন আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর আপনি ধরেন ইমেজে গেলেন, আমি ইমেজে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে ধরেন আপনি যে ফটোটা আপনি হাইড করতে যাচ্ছেন এখান থেকে সেই ফটোটা আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে এই যে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরার পর এরকম মার্ক হবে। আপনি চাইলে আপনি এখান থেকে 100টা ছবিও কিন্তু হচ্ছে একসাথে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে হাইড করে রাখতে পারবেন বা লক করে রাখতে পারবেন। সো তারপর দেখেন আমি এই ছবিগুলো হচ্ছে আমি গ্যালারি থেকে সরাই দিব। সো এই জন্য হচ্ছে আমি এখান থেকে টিক মার্ক করে নিলাম। নেওয়ার পর ওপর দিকে দেখতে পাবেন যে এখানে থ্রি ডটের একটা অপশন আপনি হয়তো দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। সো আমি একটু যদি দেখাই ক্লিয়ার করে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডটের একটা অপশন। সো এটাতে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন যে মুভ টু সেভ ফোল্ডার নামে একটা অপশন, দেখেন মুভ টু সেভ ফোল্ডার। সো গাইস এখান থেকে মুভ টু সেভ ফোল্ডার অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে কনফার্ম ইউর পিন মুভ। সো আপনাকে প্রথমেই বলেছিলাম যে আপনি যে পিনটি দিয়েছেন অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করুন, ভুলে গেলে কিন্তু আপনি মুভে মানে সেভ ফোল্ডারে কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। সো এখান থেকে আমরা কি করবো, আমাদের যে পিনটা সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিন দিয়ে দিছি, দেওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো। এই গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এগুলো কিন্তু হচ্ছে লক হয়ে গেল। আমি যদি আপনাকে একটু দেখাই, সো এখান থেকে আসার পর এখান থেকে সেভ ফোল্ডার অপশনে ক্লিক করবো, এই দেখেন সেভ ফোল্ডার। তো
তো এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে সেভ ফোল্ডার অপশন ক্লিক করব এবং আমরা এখান থেকে আমাদের যে পিনটি সেটা আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিব। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের যে ফটোগুলো সেগুলো কিন্তু নিয়ে আসছি। সো এইভাবে চাইলে কিন্তু আপনি ফটো নিয়ে আসতে পারবেন। সো এইভাবেই কিন্তু মানে ফটো নিয়ে আসতে হয় এবং এইভাবেই চাইলে কিন্তু আপনি আপনার ইটাও নিয়ে আসতে পারবেন। এখন আপনাদেরকে আমি ভিডিওটা দেখাই। সো ভিডিওর ক্ষেত্রে অনেকেই বলবেন যে ভিডিওটা দেখালেন না। সো সেম ইন্টারফেস, এই ভিডিওতে আসবেন, আসার পর যে ভিডিওটা হচ্ছে আপনি সেভ ফোল্ডার নিয়ে যাবেন। তো এখান থেকে এখানে ক্লিক করে ধরবেন, তারপর থ্রি ডট অপশনে ক্লিক করবেন, তারপর জাস্ট এখান থেকে এই দেখতে পাচ্ছেন যে মুভ টু সেভ ফোল্ডার। তো মুভ টু সেভ ফোল্ডার অপশনে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার যে ভিডিওটা সেটা কিন্তু হচ্ছে ওই ফাইলে কিন্তু চলে যাবে, মানে লক হয়ে যাবে। তো এখন আপনারা এখান থেকে সেভ ফোল্ডারে ক্লিক করেন। আমি আপনাদেরকে এখান থেকে অনেক সময় দেখা যায় এখান থেকে আবারও গ্যালারিতে নিয়ে চান, সেটাও দেখে দিই। সো এখান থেকে আমরা পিন দিয়ে দিচ্ছি, তারপর নেক্সট অপশনে ক্লিক করলাম। সো দেখেন, ধরেন আপনি এই প্রথম যে ফটোটা সেটা হচ্ছে আপনি আবারও হচ্ছে লক করতে চাচ্ছেন, মানে আনলক করতে চাচ্ছেন। সেই জন্য হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন, ছবিটার থ্রি ডটে ক্লিক করার পর মুভ আউট অফ সেভ ফোল্ডার নামে অপশন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। সো দেখতে পাচ্ছেন যে মুভ আউট অফ সেভ ফোল্ডার, এটাতে ক্লিক করলে আবার হচ্ছে ব্যাক চলে যাবে গ্যালারিতে। সো এইভাবে চাইলে কিন্তু আপনি এটা মানে করতে পারবেন, মানে হচ্ছে ফটো লক করতে পারবেন এবং হচ্ছে মানে আপনি হচ্ছে আনলক করতে পারবেন ফটোটা। ওকে, এখন আপনাদের দেখাই, এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করলে আপনি এখান থেকে সি অল সিলেক্ট করে আপনি চাইলে এটা করতে পারেন, মানে হচ্ছে আপনি এখান থেকে আপনার এই সবগুলা কিন্তু হচ্ছে মানে আপনি হচ্ছে আনলক করতে পারবেন আর কি, এই প্রসেসটা। সো এভাবে চাইলে কিন্তু আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখা, আপনি চাইলে এই যে সেভ ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই যে সেভ ফোল্ডারটা, এটা কিন্তু হচ্ছে হাইড করে দিতে পারবেন। তো এই যে অপশনটা, সেভ ফোল্ডারের যে অপশনটা, এই অপশনটাই আর থাকবে না। তো এটা করার জন্য এই যে উপরে দেখতে পাবেন থ্রি ডটের অপশন। সো এখানে থ্রি ডটে ক্লিক করার পর হাইড সেভ ফোল্ডার। ওকে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেভ ফোল্ডারটাও চলে গেল। সো আপনার যে প্রাইভেট ভিডিওগুলো বা ফটোগুলো এগুলো কিন্তু থাকবে, আর কেউ কিন্তু বুঝতেই পারবেন না যে আপনার এখানে প্রাইভেট ভিডিও বা ফটো আপনি লুকিয়ে রাখছেন, সেগুলো কিন্তু আর দেখতে পারবেন না। সো গাইস, আই হোপ গাইস আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কিভাবে আপনি সঠিকভাবে আপনার প্রাইভেট যে ভিডিওগুলো বা ফটো যেটাই হোক না কেন ব্যক্তিগত, সেগুলো কিন্তু হচ্ছে আপনি লুকিয়ে রাখতে পারবেন বা হাইড করে রাখতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। আই হোপ গাইস এই ভিডিওটি ভালো লাগছে। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে অবশ্যই ভিডিওর মানে অনুপ্রেরণাটা বাড়াই দিবেন, কারণ ভিডিও একটা লাইক করলে হয় কি আমাদের ভিডিও বানানোর উৎসটা এটা বেড়ে যায়। সো অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক দেখেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।